আজ থেকে ৭ বছর আগে একটা প্রবাসী ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। প্রবাসীদের তো অনেক টাকা, ভালো খেতে পারবো, ভালো থাকতে পারবো, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন হবে না। মা বাবা প্রথম রাজি না হলেও প্রবাসী ছেলের টাকা চাকরি দেখে মা বাবাও রাজি হয়ে যায়। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে দিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ থেকে ৭ বছর আগে এক প্রবাসী ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। প্রবাসী ছেলেদের তো অনেক টাকা, ভালো খেতে পারবো, থাকতে পারবো, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এটা ভেবে আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দেয়। প্রথম রাজি নাও হলেও তারা ছেলের চাকরির, ছেলের টাকা দেখে রাজি হয়ে যায়। আমরা 3 ভাই 1 বোন। আমি তাহলে কতটা যত্নের ছিলাম একটু মনে করেন। তো আমার বিয়ের পর আমি ভালোই ছিলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে দিয়ে দেয়। আমার হাজব্যান্ড বিয়ের পর আমাকে বিদেশ নিয়ে যাবে, এটা শুনে আমার বাবা মা আরোই খুশি। এজন্যে আমাদের বিয়েটা ভালো ধুমধাম করেই আমাদের বিয়েটা হয়ে যায়। আমার হাজব্যান্ড বিয়ের কিছুদিন পর বাহিরে চলে যায়, আমার বাবা মার কাছে আমি থাকি। তার কিছুদিন পর সে আমাকে বিদেশ নিয়ে যায়। বিদেশ যখন সে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমার এত টেক কেয়ার, আমার এত যত্ন দেখে তো আমি মুগ্ধ। বাবা মাকে ফোন করে বলতাম, সত্যি আমার হাজব্যান্ড পাওয়া কপাল, আমার ভাগ্যের বিষয়। আমরা একসঙ্গে রান্না করতাম, একসঙ্গে ঘুরতে যেতাম। আমি এমন হলে কি হতো, আমি যদি অসুস্থ হতাম সে আমার কাপড় চোপড় ধুয়ে দিত, সে রান্না করে দিত, আমার এত এত যত্ন করতো। খুব ভালো সংসার কাটতেছিল। 1.5 বছরের মাথায় টুকটুকে একটা কন্যা সন্তান আমার ঘরে আসলো। তখন আমার সংসারটা আরও ভরে গেল। আরও যেন সুখ, আমার চারোদিকে সুখ আর সুখ। তাদের বাবা মেয়ের এত ভালো সম্পর্ক দেখে আমার খুব ভালো লাগতো। ভালো লাগবে না কেন বলেন, তারই তো সন্তান, তাই না? এত পরিমাণে বাচ্চাকে টেক কেয়ার করতো, সে আমাকে টেক কেয়ার করতো। এইরকম স্বামী পেলে আর কি দরকার বলেন? এভাবেই চলতেছিল। তার কিছুদিন পর আমার একটা পুত্র সন্তান। আমি বিয়ের পর থেকে চাইতাম যে আমার যদি একটা পুত্র সন্তান হয়, ছেলে সন্তান আমার ভীষণ পছন্দ। তো আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিল। ছেলে সন্তান হওয়ার পর তার উপর একটু দায়িত্ব বেড়ে গেল। সেও হ্যাপি ছিল ছেলে সন্তান হওয়ার পর, যেহেতু আমার এক ছেলে এক মেয়ে, আমাদের সুখী পরিবার। তো ছেলে সন্তান হওয়ার পর যখন তার দায়িত্ব বেড়ে গেল, সে মাঝে মাঝেই খিটখিটে ব্যবহার হয়ে গেল। তো তখন আমি কিছু বলতাম না, যে জানি তার উপর এখন দায়িত্ব বেড়ে গেছে, তার কর্তব্য বেড়ে গেছে, তার কাজে সময় দিতে হয় বেশি, এভাবেই চলতেছিল। তবে কি জানেন, তবু আমাদের ভালোবাসা কোনো খামতি ছিল না। তার কিছুদিন পরে আমার ছেলের যখন 2 বছর প্লাস হয়ে গেছে, তখন তার হঠাৎ করে আমাদের সংসারে ঝড় নেমে আসে। তার হঠাৎ করে চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার পর কি খাবো, কি পরবো, কোথায় যাব, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে কিছু টাকা নিয়ে বাংলাদেশ আমরা ব্যাক করি। বাংলাদেশ ব্যাক করার পর মা বাবার বাসায় উঠি, শ্বশুর শাশুড়ি আছে, তাদের কাছেও থাকি। এরকম করতে করতে আমার হাজব্যান্ড আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। সে বাহিরে ঘোরাঘুরি করা অভ্যেস। তবে কি জানেন একটা কথা, মা বাবা কেন যে টাকা পয়সা ছেলে দেখে বিয়ে দেয়? তারা কি টাকা পয়সা ছেলে দেখে বিয়ে দেয়, আসলে আদৌ মানুষটা ভালো হবে কি না? তার মুখে এক কথা, ভিতরে আর এক কথা থাকে। বাবা মার কি উচিত না তার সন্তানকে প্রতিষ্ঠিত করে তারপর তাকে বিয়ে দেওয়া? তার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে তো তার প্রতিষ্ঠিতের উপরে, তাই না? আর একটা ছেলে টাকা পয়সা দেখে বাবা মা কেন বিয়ে দিয়ে দেয়? তারপর মেয়েটার জীবনের কথা ভাবে না। টাকা পয়সা দেখলেই মনে হয় বাবা মা পাগল হয়ে তার ঘাড়ে চাপিয়ে দেয়। আমার কাছে এটাই মনে হয়েছে। তো যাই হোক, বাবা মাদের দায়িত্ব আগে সন্তানকে প্রতিষ্ঠিত করা, তারপর বিয়ে দেওয়া। তো তখন আমার হাজব্যান্ড বাংলাদেশে আসে, অনেক কিছু খাওয়া শিখে যায়, বাহিরে হাবিজাবি খায়, অন্য মেয়েদের সাথে সে রিলেশনে জড়িয়ে যায়। তো আমার কি অফার ছিল বলেন? আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, সে আমাকে নেয়নি। সে আমার সঙ্গে একদমই কন্ট্যাক্ট করা বন্ধ করে দিল, আমার সাথে না আমার সঙ্গে যোগাযোগ, না আমার বাচ্চাদের সঙ্গে। যে বাচ্চাদেরকে সে এত পরিমাণে ভালোবাসতো তাদেরকে সে ভুলে গেল। একটা সময় সে আমাকে নিজে নিজেই সেপারেশন করে আমাকে ডিভোর্স দেশে চলে যায়। তখন জানতাম যে সে দেশে আছে, তার কাছে জানতে চেয়েছিলাম আমার কী অপরাধ। সে বলেছিল আমার সঙ্গে আর সে আমার সম্পর্কটা ক্যারি করতে চায় না। 7 বছরের মাথায় আমার সেপারেশন হয়ে যায়। আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তবে মাঝে একবার শুনি সে বিদেশ চলে গেছে। তবে বিদেশ গেলেও পরকীয়া, সে তো যেহেতু জড়িয়ে যায় পরকীয়া, প্রেমিকাকে নিয়ে সে বিদেশ চলে গেছে।
আমাদের আর খোঁজ খবরই নিল না, আমার সংসারটা সেখানে ইতি টেনে দিল। এইভাবে আমার জীবনটা চলে গেল।